বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পাবনাবাসী, আমরা ঢাকাস্থ পাবনাবাসীর ডিরেক্টরি ডিসেম্বরের মধ্যেই ছাপানো এবং মোড়ক উন্মোচন করার পদক্ষেপ গ্রহণ করেছি। এই লক্ষ্যে আগামী ডিসেম্বরের 7 তারিখের মধ্যে আমরা ডিরেক্টরি চূড়ান্ত করার পদক্ষেপ নিয়েছি। তো এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার বাড়ি সিরাজগঞ্জ চৌহালি। নদীতে কয়েকবার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বগুড়াতে অবস্থান করছি এবং বাবা সার্ভিস করতেন। তো সার্ভিসের সুবাদে আমার পাবনা, সিরাজগঞ্জ, উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর এবং কয়েকটি জেলাতেই আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং পড়েছি। সিরাজগঞ্জ স্থলপ্রাকৃতিক ইনস্টিটিউশন থেকে আমি এসএসসি করেছি। পরবর্তীতে রংপুর সরকারি কলেজে এইচএসসি করেছি। দিনাজপুর কলেজ, দিনাজপুরের স্কুল এবং পাবনা, বগুড়া এবং বগুড়া আজিজ হক কলেজেও আমি অ্যাকাউন্টিং অনার্স পড়তাম। মোটামুটি কয়েকটা জেলাতে আমার অবস্থান ছিল। 2004 সালে গোল্ডেন বাংলাদেশের উদ্যোগে প্রথম ডিরেক্টরি করি সিরাজগঞ্জের দিয়ে। যেহেতু সিরাজগঞ্জের ছেলে হিসাবে আমি প্রথম সিরাজগঞ্জের ডিরেক্টরি শুরু করি। পরবর্তীতে বগুড়া এবং রংপুরের 8 জেলা মিলে রংপুর বিভাগবাসীর ডিরেক্টরি করি এবং পরবর্তীতে ঢাকাস্থ বৃহত্তর রাজশাহীবাসীর ডিরেক্টরি প্রকাশ করি। সিরাজগঞ্জ দিয়ে শুরু করার পরিপ্রেক্ষিতে পাবনাটা বাদ পড়ে যায়। এক্ষেত্রে আমার মধ্যে একটা তাগিদ বোধ ছিল এবং চিন্তা করেছিলাম যে উত্তরবঙ্গের 16টি জেলা বের করব। আমি যেহেতু বৃহত্তর পাবনার সন্তান হিসেবে পাবনাটা আমার ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়নি। আমি সিরাজগঞ্জ দিয়ে শুরু করেছিলাম। তো পরবর্তীতে অন্য জেলাগুলো যাওয়ার পরিপ্রেক্ষিতে পরে সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে তাহলে পাবনার ডিরেক্টরিটা বের করতে হবে। তা আমরা কয়েক বছর ধরে পাবনার ডিরেক্টরির কার্যক্রম শুরু করে এখন সর্বশেষ এটা প্রকাশের অপেক্ষায় আছে। মোটামুটি এখানে প্রায় 3000-এর মতন ডাটা আমাদের সংগ্রহের মধ্যে আছে। বিভিন্নভাবে মন্ত্রণালয় কেন্দ্রিক কে কোথায় আছে, মানে সাংবাদিক, প্রশাসন, পুলিশ ক্যাডার সার্ভিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এরকম বিভিন্ন ক্যাটাগরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরকম ব্যাংকার, এরকম আমরা প্রায় 3000 ডাটা আমরা কষ্ট করে বের করেছি। কিন্তু এই কাজটা খুব শ্রমসাধ্য। আমার নিজের একটা কমিটমেন্ট ছিল উত্তরবঙ্গের ছেলে হিসাবে, তো সেই সুবাদে আমি এই কাজটা করতে পেরেছি। তবে আপনারা সবাই অবহিত আছেন যে উত্তরবঙ্গের মধ্যে আমাদের ফেলোশিপটা ওইভাবে নাই। আমি চিন্তা করেছি যে উত্তরবঙ্গের মানুষের সাথে যেন পারস্পরিক যোগাযোগটা বৃদ্ধি পায়, যেমন পাবনার ডিরেক্টরি করেছি, পাবনার মানুষের মধ্যে যেন সবার মধ্যে পারস্পরিক যোগাযোগটা বৃদ্ধি পায় এবং পাবনাবাসী সেই ক্ষেত্রে উত্তরবঙ্গবাসী যেন এগিয়ে যায়, সেই প্রয়াস থেকেই আমার ডিরেক্টরি বের করার পদক্ষেপ গ্রহণ করেছি। শুধু ডিরেক্টরি বের করার মধ্যেই সীমাবদ্ধ আমি নাই, আমি উত্তরবঙ্গের ছেলে মেয়েদেরকে সংগঠিত করার চেষ্টা করছি, ভলেন্টিয়ার হিসেবে সংযুক্ত করেছি। যারা কমার্সে অধ্যয়নরত আছে তাদেরকে আমরা আমাদের বিভিন্ন কলেজে টিম তৈরি করে ফেলেছি এবং তাদেরকে দিয়ে আমরা গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করেছি, তাদেরকে ট্যাক্স ভ্যাট শিখাচ্ছি, তাদেরকে প্রশিক্ষিত করার প্রক্রিয়া আমরা শুরু করেছি এবং আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা চিন্তা করছি যে কমপক্ষে 1000 পার্সনকে যেন আমরা প্রোভাইড করতে পারি, এটা প্রতীকী অর্থে। তা আমরা ইতিমধ্যে প্রায় 200 জনের মতন ছাত্রছাত্রীকে প্রশিক্ষিত করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা চাকরি দিতে পেরেছি। আমরা চার্টার অ্যাকাউন্টেন্সিতে ভর্তি করে দিচ্ছি, যারা কমার্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এই কারণে যে বিষয় আমার হচ্ছে আয়কর নিয়ে কাজ করি। আমার আয়করের 10টি বই আছে। প্রথম আলো সহ টেলিভিশনে আয়কর নিয়ে আমি ব্যাপকভাবে কাজ করি, যেটা জাতীয় পর্যায়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি কমার্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে গুরুত্ব দিচ্ছি যে এই জায়গাটাতে আমি তাদেরকে ট্রেনিং দিতে পারছি, আমার নেটওয়ার্ক আছে, নলেজ আছে। এই নলেজ এবং নেটওয়ার্কের মাধ্যমে তাদেরকে প্রতিষ্ঠিত করতে সহজ হচ্ছে আমার জন্য। এবং আমরা আরেকটা বিষয় নিয়ে আসছি যে কলেজে যারা পড়াশোনা করে
তাদেরকে কিছু 10টি ছেলেকে এখন বৃত্তি দেওয়ার প্রক্রিয়ায় আমরা আসছি। মান্থলি আড়াই করে যারা গরিব ছাত্রছাত্রী তাদেরকে আমরা আনার চেষ্টা করেছি এবং এটি আস্তে ধীরে এটা বড় পরিসরে আমরা নিয়ে যেতে পারবো। আরেকটা বিষয় আমরা জোরালো পদক্ষেপ গ্রহণ করছি, সেটা হচ্ছে উত্তরবঙ্গের 16টি জেলায় 2030 সালের মধ্যে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি যে বৃক্ষরোপণ কর্মসূচি, যেন উত্তরবঙ্গের বৃক্ষরোপণের উপযোগী 1 ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না থাকে। আমরা সেই স্টেপ গ্রহণ করেছি। আমাদের ভলেন্টিয়ার্স যারা আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধকরণ করেছি। প্রত্যেকটা ভলেন্টিয়ার্সকে আমরা উদ্বুদ্ধ করেছি কমপক্ষে 10টি করে গাছ লাগানো। এবং আমরা এই 16টি জেলার যে ডিরেক্টরি করেছি, 16টি জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রত্যেকের সাথে একটা মোটামুটি একটা যোগাযোগ স্থাপন করতে পেরেছি। আমরা সবাইকে উদ্বুদ্ধকরণ করার চেষ্টা করছি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এটির অনেক অর্থায়ন লাগবে। সে অর্থায়নের জন্য আমি ট্যাক্স নিয়ে যেহেতু কাজ করি, ট্যাক্স এডুকেশনে আমার প্রচুর যোগাযোগ আছে ও প্রচুর কাজ আছে। এই ক্ষেত্রে যে বৃক্ষরোপণ কর রিবেট তালিকায় সংযুক্ত হোক, এই বিষয়টি আমরা জোরালোভাবে আমরা মিডিয়াতে এবং রাজস্ব বোর্ডের অনেকের কাছেই মেসেজটি থ্রো করেছি এবং আমরা এই লক্ষ্যে কাজ করছি যে পরবর্তীতে যেন কর রেয়াত তালিকায় বৃক্ষরোপণ সংযুক্ত হয়। তাহলে আর্থিক দিক থেকে যে বিষয়গুলো আছে সবাই তখন বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি এগিয়ে আসবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের মূল কাজটি হচ্ছে যে আমরা প্রথম ধাপ যেটি করলাম সেটা হচ্ছে 16টি জেলার ডিরেক্টরি করে আমরা উত্তরবঙ্গের মানুষের মধ্যে যোগাযোগে প্রতিস্থাপন করার যে প্রথম পদক্ষেপ যেটি, সেটা যদিও খুব কষ্টসাধ্য কাজ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে ইতিপূর্বে কোনোদিনও করতে পারে নাই, সেই দুঃসহ কাজ, দুর্বোধ্য কাজ আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আমার আহ্বান, সবাই মিলে আমরা যদি এগিয়ে আসতে পারি, সবাই মিলে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করতে পারি, তাহলে আমাদের উত্তরবঙ্গে আমরা আর অবহেলিত থাকবো না এবং আমরা সংঘবদ্ধভাবে, সামষ্টিকভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারবো। আমি সবার ঢাকাস্থ পাবনাবাসী ডিরেক্টরির সাফল্য কামনা করছি এবং এই ডিরেক্টরি সুসম্পন্ন করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং এই ডিরেক্টরি বের করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে। এই ক্ষেত্রে ভুল ত্রুটি হলে আমরা ক্ষমা প্রার্থনা করছি এবং পরবর্তীতে যদি আমরা আবার পরবর্তীতে সংশোধনে যারা বাদ পড়েছেন বা এখনো সুযোগ আছে যারা নাম অন্তর্ভুক্ত করেন নাই বা সংশোধন করা হয়নি, ডিসেম্বরের 7 তারিখের মধ্যে কোনো সংশোধনী থাকলে বিনীতভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং এর পরবর্তীতে যদি কোনো ভুল ত্রুটি থাকে 7 তারিখের পরে আমরা পরবর্তী সংস্করণ, আমরা যদি আল্লাহ তৌফিক দেন তাহলে হয়তো পরবর্তী সংস্করণ আমরা করতে পারবো। এই পরবর্তী সংস্করণে আমরা সংশোধিত করে দিব। সবাইকে ধন্যবাদ।